ওকে, তো আজকের মানে এটা প্রফেশনাল লেভেলও না প্লাস বেসিক লেভেলও না। এটা হচ্ছে যে আমার পার্সোনাল। সাপোজ আমি ছবি তুলতে পছন্দ করি বা আমি মানে হয় না বন্ধুদের সাথে ঘুরতে গেলে আমি ভালো ফটো তুলতে পারি প্লাস এডিট করলে আমি ভালো এডিট করতে পারি। তো সেই ক্ষেত্রে কি হয় আমাদের আমাদের একটা সিম্বল বা আমাদের যদি একটা লোগো যদি ফটোর সাথে থাকে তাহলে মনে করেন যে ওটা যদি কেউ ফেসবুকে পোস্ট করে ওই পোস্টের ফটোর সাথে যদি আমাদের লোগোটা থাকে তাহলে কিন্তু আমাদেরকেও অনেকে চিনবে। ঠিক আছে? সো লোগোটা মূলত তৈরি হয় এই চিনার জন্য, মানে ব্র্যান্ডকে মানুষের নিকট জানার জন্য মূলত এই লোগোটা তৈরি হয়। সে ধরেন আমি কোন একটা ওয়েডিংয়ে আমি একটা কোনো ওয়েডিংয়ে আমি ফটোশুট করছি। আমি তো ফটোশুটের খুব ভালো করছি। তো ওই ছবিগুলো যখন আরো অনেক ১০-৫ জন দেখবে বা ওটা অনলাইনে আপলোড হবে, ফেসবুক হোক বা সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মগুলো হোক, ওইখানে ছবিগুলো দেখার ফলে বাম সাই নিচের দিকে বাম সাইডে অথবা ডান দিকে বা ৪ কোণের যেকোনো এক প্রান্তে যখন মনে করেন যে আমার লোগোটা বা আমার আইডেন্টিফিকেশনটা থাকবে, তখন কিন্তু মানুষজন আমাকে তাদের আবার তাদের কাছের জনের অনেক মানে অনুষ্ঠানে আমাকে ফটোশুটের জন্য ডাক দিবে। সো এই মূলত এই ফটোগ্রাফি টাইপের লোগোগুলো যেভাবে তৈরি হয়, তো ফার্স্টে মনে করেন আমি ওকে আমি এক্সিট ড্রয়িংয়ে যাই। সো ওকে, ফাইবারে যদি আমি যাই, এখানে ফটোগ্রাফি লোগো লিখে সার্চ দিই। ওকে, সো ফটোগ্রাফি লোগো লিখে সার্চ দেওয়ার পরে আমরা প্রায় অসংখ্য মানে এই ফ্রেম থাকবে কমন, প্লাস এ টাইপোগ্রাফি টেক্সচার। ঠিক আছে? সো আমরা দা ফন্টে যাব, ওয়েবসাইটটা আমি দেখাই, dafont.com। এখান থেকে আমি আম, কি বলা যায় ক্যালিওগ্রাফি, এখানে অনেকগুলো সিগনেচার টাইপের ফন্ট, অথবা এখানে গেলেও আপনি দেখতে পাবেন। ওকে, ক্যালিওগ্রাফিতে যাই। আচ্ছা, এইখানে এই যে এমন টাইপের যেসব ফন্টগুলো আছে, এই যেগুলো যেমন জোসেফ সোফিয়া। ওকে, এই ফন্টটা আমি খুব ইউজ করি। জোসেফ সোফিয়া, মানে এটা ফন্টটার আমি করি, আমি কোথায় গেছি স্ক্রিপ্টে। ওকে, স্ক্রিপ্টে ক্যালিওগ্রাফিতে। ওকে, এখানে যাওয়ার পর আপনি অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। ওকে, তো আমি জোসেফ আচ্ছা, এখানে একটা ফন্ট দেখলাম অ্যামারিলো, এটাও আমি অনেক ইউজ করি। সো জোসেফ সোফিয়া এই ফন্টটা আমি ইউজ করি। তবে এখানে একটা কথা বলে রাখি। ওকে, আমরা এই লোগোটা মূলত বানাচ্ছি আমাদের মানে লোকাল বায়ারের জন্য। সো লোকাল বায়ারের ক্ষেত্রে যেটা হয় মানে আপনি যদি অন্য জনের লোগো থেকে ইন্সপায়ার নেন, মানে এটা আপনি যদি হুবহু কপি না করেন, আপনি যদি লোগোটা হুবহু কপি না করেন, সে ধরেন এখানে এখানে গিয়ে সার্চ দিয়ে উম, আপনার ক্যামেরা শাটার, সাপোজ ক্যামেরা শাটার শাটার আইকন লিখে সার্চ দিই সাপোজ। ওকে, তো ক্যামেরা শাটার আইকন লিখে সার্চ দিই, এমন থাকলো। ওকে, সো আমি আমার ইয়াটা লিখে দিই, সাপোজ রাফসান ক্যাপ। ঠিক আছে? সো এখানে আমি ফন্টটা লিখে সার্চ দিই। এক্সিট ঝামেলা করছে। ওকে, এখানে আমি সার্চ দিয়ে জোসেফ, ওকে জোসেফ ফোবিয়া, ঠিক আছে, সার্চ দিলাম। ঠিক আছে? ওকে, তো সার্চ দেওয়ার পরে আমি যে একটা শাটার ফ্রেম, আমি এখান থেকে একটা শাটার ফ্রেম কপি করি। সাপোজ আমি এটা নিলাম। ঠিক আছে, আমার এটা ভালো লাগছে কারণ এটা চিকন চাকন আছে। কন্ট্রোল ভি দিয়ে
পেস্ট করলাম। এখন দেখেন এটা একটু সাদা হলো। তো এখান থেকে আমরা ইমেজ ট্রেসে যাওয়ার পরে এখান থেকে সিলহুইডটি সিলেক্ট করে দেবো, অ্যান্ড দেন এটাকে এক্সপ্যান্ড করে দেবো। ঠিক আছে, এখন আমি যেটা করব, তা এখানের এই অংশটা একটু মানে ইমেজ ট্রেস করার পর এটাকে খারাপ লাগছে দেখতে, তো এটাকে আমি ফিল আপ করে দিই। ঠিক আছে, সো এটা করার পরে আমি এখানে ওকে, এখানে তবে আমি একটু আগে করি। সো এটাকে আমি স্টকে কনভার্ট করব, এতটা না, চিকন টাইপের হবে। ওকে, এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আচ্ছা, এক্সপ্যান্ড করার আগে আমি একটা কাজ করে নিই। এটাকে আমি ইউনিফর্ম থেকে এইটা করে দিই। ঠিক আছে, ইউনিফর্ম থেকে এটা করে দিই এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এপিয়ারেন্স করে দিই। যেহেতু অনেক পার্ট আছে, তো এখান থেকে আমরা ইউনাইট করে দিলাম। ওকে, সো এইটা থাকলো, এটা একটু ক্যামেরার মতন হবে। প্লাস এখানে আমি যদি একটা করি, আচ্ছা, এটাকে আমি আরেকটা কপি করে আনি, এখানে আমি আরেকটা ফন্ট দিই। এটাকে আমি অন্য দেখি ফন্ট পাই নাকি। স্ক্রিপ্ট স্ক্রিপ্ট টাইপ বাদ দিয়ে আমি, আচ্ছা, আমি এটা নিই, কেটে ব্লো, কেটেন ব্লো। ওকে, তো এটা রেগুলার আছে, ব্লো বোল্টটা থাকলে ভালো হতো, কারণ যেহেতু এটা একটু মোটা আছে ওটার তুলনায়। ওকে, আমি অন্য একটা ফন্ট দেখি। আচ্ছা, আদরেবল মম্মিয়া, ঠিক আছে, এটা নিই, অথবা আমি এখানে আরো কিছু দেখি। ওকে, আচ্ছা, আমি ক্যামেরা আইকন লিখে সার্চ দিই। আচ্ছা, এইটা, হ্যাঁ, এগুলো এগুলো নিলে নেওয়া যায়, এগুলো অনেক ভালো কাজে আসে। আমি কন্ট্রোল ভি দিই। আচ্ছা, এটা পিএনজি ট্রে, কোনটা গেল, এটা কন্ট্রোল কপি করি। এটাকে সেম আগের মতন ইমেজ ট্রেস করে নিলাম, করে নেওয়ার পরে আমি এটাকে, ওকে, এমন হতে পারে। এখন এগুলো বেশিরভাগই যেহেতু মানে সাদা থাকে, হ্যাঁ, এগুলো বেশিরভাগই সাদা কালারের থাকে। কেন থাকে? কারণ সাদা কালারটা সমস্ত কিছুর উপরে ফুটে, এই যে এমন। ঠিক আছে, তো এই ফটোগ্রাফি রিলেটেড এইটা, যেমন এই যে ক্যামেরার মতো করছে, এটা ক্যামেরার সাপোজ শাটারের বা অন্যান্য কিছু। আবার এইখানে আমি যদি এটাকে কপি করে আনি, প্লাস এইখানে যদি একটা কাজ করি, হ্যাঁ, এমন এমন রাখা যেতে পারে, মানে এই যেভাবে ফটোগ্রাফি গুলো মূলত তৈরি হয় মূলত এইভাবে। আর বেশিরভাগ ফন্ট ইউজ হয় আমরা স্ক্রিপ্টের, এই যে এখানে আমি আমার পছন্দ মতন, যেমন এখানে হ্যালো, হ্যালো ফন্টটা, তো আমি এখানে জাস্ট জোসেফ সোফিয়া ফন্টটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, বাট লোগো তৈরি করার এক্সাক্ট তরিকাগুলো হচ্ছে এমন। ঠিক আছে, সো এটাই ছিল আমাদের মানে আজকের এই লোগো ডিজাইন পর্বের ভিডিও। তো ততক্ষণে আমরা নতুন কোনো লোগো নিয়ে যদি রিসার্চ করার অনেক লোগো তৈরি করতে পারে, ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।